মহিলারা মনে করে যে আমি যত পোশাক ছোট করতে পারবো আমার দাম তত বাড়বে। কথা বলেন বাজান, এটা মনে করেনি? আপনাদের এলাকার মানুষ ভদ্র, আপনাদের এলাকার কথা বলতেছি না, আমার নারায়ণগঞ্জের কথা বলতেছি। সব কাজ আপনাদের এলাকায় আছে এমন তো দোস্ত, মহিলারা মনে করে, আম্মা জান আপনি রাগ কইরেন না, মহিলারা মনে করে যত কাপড় ছোট করতে পারলাম তত সে স্মার্ট। না, এটা বেহায়া, বেহায়াপন আপনি সমাজের ভিতরে ছড়াই দিতেছেন। আপনার লজ্জা শরম নেই, এই জন্য মাথার মধ্যে কাপড় ছাড়া আপনি ঘোরেন। কথা বলেন ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন। যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেখো মার্কেটে দেখায়, কিছু মেয়ে নিজের দেখো বাজারেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই তারা ডং। কথা বলেন। কিছু মেয়ে ঠোঁটে মুখে লাগাই কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখাই তারা ডং। তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায়। কথা বলে কিনা? আর তাদের দেখে যুবকেরা বারবারে তাকায়। লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলে ঠিক কিনা ভাই? বাজান কথা বলেন ঠিক কিনা? কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কি যে জ্বালা। কথা বলেন। এই এলাকায় নাই মনে হয়। কিছু মেয়ে পোশাক পরে পাখি কিরণ মালা, মরার পরে বুঝবে তুমি মালার কত জ্বালা। সেদিন তুমি থাকবে শুধু করি বেখায় খাই, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে যারা দায়ুস হয়ে মারা যাবে, দুনিয়াতে যারা দায়ুস হয়ে মারা যাবে তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাহাবে কেরাম ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? ওগো রাসূল, দুনিয়াতে দায়ুস কারা হবে? আল্লাহু আকবার। খুশগোর এলাকার মানুষ, আপনার শিক্ষিত মানুষ বাজান, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এই দুনিয়ার মধ্যে এমন মানুষ পাওয়া বড় কম যাবে, যেই মানুষের মেয়ে নাই, যেই মানুষের বোন নাই, যেই মানুষের স্ত্রী নাই, যেই মানুষের মা নাই। এমন লোক এই এলাকায় আসেনি যার মাও নাই, বিবিও নাই, বোনও নাই, স্ত্রীও নাই। এমন পুরুষ পাওয়া যাবেনি? তাজন কথা বলেন, আসেনি এমন মানুষ? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার যদি একটা উপযুক্ত মেয়ে থাকে বাবা, তোমার মেয়েটাকে পর্দা করো না, তোমার উপরে ফরজ। তোমার যদি একটা ভাই, তোমার যদি একটা উপযুক্ত বোন থাকে, বোনটাকে পর্দায় চালানো তোমার উপরে ফরজ আইন। হে দোস্ত, তোমার স্ত্রী যদি থাকে, তোমার স্ত্রীকে পর্দায় চালানো তোমার উপরে ফরজ আইন। তারা যদি বেপরদায় চলে, তুমি দায়ুস হয়ে যাইবা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যে যারা দায়ুস হয়ে মারা যাবে, লা তাদখুলুল জান্নাতা দায়ুসুন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। খুশগোর এলাকার মা, ভালো করে শোনো, তোমার বাবাটা প্রতিদিন রাতের বেলা সারাদিন পরের বাড়ি কাজ করে, রাতের বেলা তোমাকে খাবার উঠাই দিত নিজ হাতে। তুমি বেপরদায় চলিয়া মা তোমার বাবাটাকে দায়ুস বানায় জাহান্নামী বানাইতেছো।
তোমার ভাইটা সারাদিন পরের বাড়ি কাজ করে তোমার মুখে রাতের বেলা নিজ হাতে খাবার উঠাই দেয়, তুমি বেপরদায় চলিয়া তোমার ভাইটাকে দাইয়ুস বানাইতেছো। এ বোন, তোমার স্বামীটা বিদেশের বাড়িতে থাকে, তোমার স্বামীটা নিজের হাতে জামা কাপড় ধোয়, তোমার স্বামীটা সারাদিন কাজ করে নিজের হাতে রান্না করে ভাত খায়, কিন্তু তুমি এলাকায় চটং চটং করে মার্কেটের মধ্যে ঘুরিয়া বেপরদায় চলে তোমার স্বামীটাকে তুমি দাইয়ুস বানাইতেছো। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাদখুলুল জান্নাতা দাইয়ুসুন, দাইয়ুস নারী দাইয়ুস লোক কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালাম ইয়াজিদনা রিহাল জান্নাহ, দাইয়ুস না দাইয়ুস মানুষ জান্নাতে যাবে তো দূরের কথা, দাইয়ুস কোনোদিন আল্লাহর জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। শোনো আমার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? শোনো আমার মা বোনেরা, শোনো দিয়া মন, নারী হইয়া জন্ম তোমার পর্দার প্রয়োজন। পর্দা হলো দিনের বিধান পালন করবে তাই, পর্দা ছাড়া চললে নারী কোনো মূল্য নাই। পত্রিকারই পাতা খুললে পেরাই দেখা যায়, নারী দর্শন এসিড নিক্ষেপ এসব পাতায় রয়। কথা বলেন ঠিক কিনা? মা, এই জন্য তোমার পর্দার ভিতরে চলা তোমার জন্য ফরজ আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দার সহিত থাকার তৌফিক দান করুন। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন।